কেউ জন্মগতভাবে স্বার্থপর হয় না, বরং পারিপার্শ্বিক অবস্থা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মূল্যবোধের কারণে স্বার্থপরতার বীজ মানুষের মধ্যে বপন হয়। সমাজে চলতে গেলে আমাদের সবাইকেই কখনো না কখনো স্বার্থপর মানুষের সংস্পর্শে আসতে হয়, এবং এ ধরনের মানুষের সঙ্গে কিভাবে চলা উচিত তা বোঝার জন্য কিছু বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, স্বার্থপর মানুষ সাধারণত নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য অন্যের অনুভূতি বা সুবিধার কথা বেশি গুরুত্ব দেয় না। তারা সবসময় নিজের লাভের কথা ভাবে এবং প্রায়শই অন্যের উপর চাপ সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায়ের জন্য। এই ধরনের মানুষের সঙ্গে আচরণ করতে হলে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি, কারণ তারা কৌশলী হতে পারে এবং অনেক সময় আবেগের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। যদি আপনি বুঝতে পারেন যে কেউ কেবল নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, তাহলে প্রথমেই একটি সুস্থ মানসিক সীমারেখা তৈরি করুন। এই সীমারেখা আপনাকে রক্ষা করবে এবং আপনাকে অন্যের দ্বারা ব্যবহার হওয়া থেকে বিরত রাখবে। দ্বিতীয়ত, স্বার্থপর মানুষকে বোঝাতে গেলে সরাসরি আক্রমণাত্মক না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে তাদের আচরণ বিশ্লেষণ করুন। অনেক সময় তারা বুঝতে পারেন না যে তাদের আচরণ অন্যের জন্য কষ্টকর। আপনি যদি ভদ্রভাবে তাদের আচরণের ফলাফল সম্পর্কে জানান, তাহলে তারা হয়তো তাদের ভুল বুঝতে পারবে। তবে অনেক ক্ষেত্রেই তারা নিজের স্বার্থে এতটাই মগ্ন থাকে যে অন্যের অনুভূতির প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। তাই তাদের সঙ্গে যুক্তি তর্ক করার আগে আপনাকে বুঝতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনি কথা বলবেন এবং কতটুকু বলবেন। এছাড়া স্বার্থপর মানুষের সঙ্গে আচরণ করার সময় সবসময় কৌশলী হওয়া দরকার। তাদের সামনে দুর্বলতা প্রকাশ করা ঠিক নয়, কারণ তারা অনেক সময় অন্যের দুর্বলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের জন্য। যদি তারা বুঝতে পারে যে আপনি সহজে তাদের কথায় প্রভাবিত হন, তাহলে তারা আপনাকে আরও বেশি ব্যবহার করার চেষ্টা করবে। তাই আত্মবিশ্বাস বজায় রেখে দৃঢ়তার সঙ্গে কথা বলা এবং নিজেদের সীমাবদ্ধতা স্পষ্ট করে জানানো গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় স্বার্থপর মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল নয় এবং নিজের সুবিধার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। প্রত্যাশা কম থাকলে হতাশার পরিমাণও কম হবে। অন্যদিকে, যদি তারা কখনো আপনার প্রতি সদয় আচরণ করে, সেটিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে বাস্তবতা অনুযায়ী সেটিকে বিবেচনা করা উচিত। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে মাঝে মাঝে তাদের আচরণ উপেক্ষা করাও একটি কৌশল হতে পারে। আপনি যদি তাদের প্রতিটি স্বার্থপর আচরণের প্রতি প্রতিক্রিয়া দেখান, তাহলে তারা আরও বেশি গুরুত্ব পেতে শুরু করবে এবং তাদের স্বার্থপরতা আরও বৃদ্ধি পেতে পারে। তাই কখনো কখনো চুপ থাকা এবং পরিস্থিতি বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে, স্বার্থপর মানুষকে পরিবর্তন করতে চাইলে ধৈর্য ও কৌশল প্রয়োজন। প্রত্যেক মানুষই পরিবর্তনশীল, কিন্তু সবার পরিবর্তন একভাবে হয় না। আপনি যদি বুঝতে পারেন যে কেউ নিজের স্বার্থপরতার কারণে একেবারে সম্পর্কহীন হয়ে যাচ্ছে, তাহলে তার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা যেতে পারে। কখনো কখনো আন্তরিকতা এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে পরিবর্তনের দিকে ধাবিত করা যায়, তবে এটি নির্ভর করে সেই ব্যক্তির মানসিকতা এবং সে পরিবর্তন হতে চায় কি না তার ওপর। সবশেষে, আমাদের মনে রাখা দরকার যে পৃথিবীতে সব ধরনের মানুষ থাকবে, কিন্তু আমরা কোনো মানুষদের সঙ্গে সময় কাটাব এবং কাদের আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে দেব, সেটি আমাদেরই ঠিক করতে হবে। যদি কোনো স্বার্থপর মানুষ আপনাকে মানসিকভাবে আঘাত করে বা সব সময় আপনাকে ব্যবহার করতে চায়, তাহলে নিজেকে সেই সম্পর্ক থেকে দূরে রাখা জরুরি। নিজের আত্মমর্যাদা এবং মানসিক শান্তির জন্য কখনো কখনো কিছু সম্পর্ক থেকে সরে আসাও প্রয়োজন হতে পারে। তাই স্বার্থপর মানুষের সঙ্গে আচরণ করার সময় ধৈর্য, কৌশল, বুদ্ধিমত্তা এবং বাস্তবতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। নিজেকে সব সময় আত্মবিশ্বাসী ও শক্তিশালী রাখতে হবে, যাতে অন্য কেউ আপনাকে তার স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে না পারে। যদি সম্ভব হয়, ভালোবাসা ও সদিচ্ছার মাধ্যমে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করা যেতে পারে, তবে কখনো কখনো নিজের শান্তির জন্য দূরত্ব বজায় রাখাই শ্রেয়। সো গাইজ, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।